যোগ হলো পৃথিবীর উত্তম সঙ্গ। মানে পৃথিবীতে যত সঙ্গ আছে তার মধ্যে শ্রেষ্ঠ সঙ্গ হলো যোগ। কেন শ্রেষ্ঠ সঙ্গ? তাহলে পৃথিবীতে কটা সঙ্গ আছে আমরা আগে দেখে নিই। তাহলে পৃথিবীতে তিনটা সঙ্গ আছে। এক হচ্ছে অধম সঙ্গ, দুই হচ্ছে মধ্যম সঙ্গ এবং তিন হচ্ছে উত্তম সঙ্গ। অধম সঙ্গ কি সঙ্গ? অধম সঙ্গ হলো বিভিন্ন পুস্তক, বইপত্র ইত্যাদি। আমরা বই থেকে জ্ঞান অর্জন করি, বইয়ের সঙ্গ আমাদেরকে জ্ঞান লাভে সাহায্য করে। আর কি মধ্যম সঙ্গ আছে। মধ্যম সঙ্গটা কি? জ্ঞানী গুণী অভিজ্ঞ মানুষের সঙ্গ। এদের সঙ্গ আমাদের জ্ঞান লাভে সাহায্য করে, তাই এটা মধ্যম সঙ্গ। আর উত্তম সঙ্গ হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান লাভে সাহায্য করে কে? যোগ। মানুষ যদি যোগাভ্যাস করে তাহলে সে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে পারে। ওই যে দুটো জ্ঞান ছিল, অধম সঙ্গ বা মধ্যম সঙ্গের জ্ঞান মানুষের কি ওটা কি হলো? ওটা সঠিক নয়, পরোক্ষ জ্ঞান। ওতে পরোক্ষভাবে জ্ঞান লাভ হয়। আর প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে সাহায্য করে যোগ। তাই এটাই হলো উত্তম সঙ্গ, শ্রেষ্ঠ সঙ্গ। কিভাবে? জগতের সার কি এবং অসার কি? জগতের সার অংশটা কোথায় আছে এবং অসার অংশটা কোথায় আছে, এই দুটো অংশের ভাগগুলো, এই দুটো অংশকে দেখিয়ে দেয় কে? যোগ। তাহলে জগতের অসার অংশ কি? প্রকৃতির ভাগ। প্রকৃতিটা হচ্ছে জগতের অসার অংশ। আর সার অংশ কি? সার অংশ হচ্ছে চিৎ শক্তি বা চৈতন্য, পরম শক্তি বা পরমাত্মা বা নিয়ন্তা। এরা হচ্ছে সার অংশ। তাহলে সার অংশকে বোঝা যায় একমাত্র যোগের দ্বারা। যোগ ছাড়া জগতের সার অংশকে বোঝা অসম্ভব। আর কি? যোগ তিনমূল বৃক্ষের অস্তিত্বকে বুঝতে সাহায্য করে। তিনমূল বৃক্ষের অস্তিত্ব বলতে কি বোঝায়? জগতে তিনটা মূল আছে। কি কি তিনটা মূল? একটা হচ্ছে নিম্নমূল, ঊর্ধ্ব শাখা, মানে মাথা তার নিচের দিকে, শাখা প্রশাখা মাটির উপর দিকে। সেগুলো কে? বৃক্ষ, লতা, গুল্মাদি। মানে গাছপালার মাথাটা নিচের দিকে, মূল বা শিকড় নিচের দিকে এবং তার প্রকাশ উপরের দিকে। তাহলে মানুষের মস্তিষ্ক কি? এইগুলোকে বুঝতে সাহায্য করে সঠিকভাবে যোগ। আর কি? মধ্যমূল। মধ্যমূল জীব বলতে কি কি? যে মধ্যমূল বৃক্ষ কি কি? মধ্যমূল বৃক্ষ হচ্ছে পশু পক্ষী তির্যক প্রাণী। এদের মূল বা মাথা হচ্ছে এই রকম সমান্তরাল থাকে এবং এদের মাথা উঁচুর দিকেও নয়, নিচের দিকেও নয়। আর কি? মানুষের মাথা হলো ঊর্ধ্বমূল, নিম্ন শাক। এদের মাথাটা কি? উপর দিকে এবং এদের অঙ্গ প্রত্যঙ্গ, শাখা প্রশাখার বিস্তার হচ্ছে নিচের দিকে। এই তিনমূল বৃক্ষের অস্তিত্বকে সঠিকভাবে বুঝতে সাহায্য করে যোগ। আর কি? যোগ মানুষকে ঊর্ধ্বগতি এনে দেয়। কিভাবে ঊর্ধ্বগতি এনে দেয়? তাহলে মানুষ কি? প্রকৃতির কি করছে মানুষকে? প্রকৃতি মানুষকে নিম্ন গতি দেয়। মানুষ যেহেতু জীব, জীবের বৈশিষ্ট্য কি? জীবের লক্ষণ কি? জীবের বৈশিষ্ট্য হলো গতি। গতিশীলতাই জীবের লক্ষণ। তাহলে মানুষ যেহেতু জীব, তাহলে মানুষ জীব হওয়ার জন্য কি করবে? সে সবসময় গতিশীল হবে। তাহলে সে জন্মানোর পর যখন ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হওয়ার পর তার ইন্দ্রিয়গুলো তাকে কি করছে? প্রকৃতির দিকে গতিশীল করছে, মানে প্রকৃতির দিকে টেনে নিচ্ছে। প্রকৃতির দিকে টেনে নেওয়ার জন্য মানুষ কি হচ্ছে? নিম্নগতি হয়ে যাচ্ছে। তার ইন্দ্রিয় তাকে নিম্নগতি করছে, মন তাকে নিম্নগতির দিকে নিয়ে যাচ্ছে, বুদ্ধি তাকে নিম্নগতির দিকে নিয়ে যাচ্ছে। যোগের কাজ কি? যোগ মানুষকে কি করে? এই নিম্ন গতি থেকে ঊর্ধ্বগতি করে তোলে। মানে যখন মানুষ যোগাভ্যাস করে, যোগাভ্যাসের দ্বারা মানুষ কি পায়? যোগাভ্যাস করলেই মানুষের গতিটা ঊর্ধ্ব দিকে হয়, উপরের দিকে হয়। তাই যোগ মানুষকে ঊর্ধ্বগতি করে তোলে। যখন ঊর্ধ্বগতি আসে মানুষের, তখন মানুষ নিজের স্বভাব বুঝতে পারে, কোনটা স্বাভাবিক সেটা বুঝতে পারে। আর মানুষ বুঝতে পারে পূর্ণের প্রভাব কি। মানুষ যোগাভ্যাস করলে নিজের স্বভাব বুঝতে পারে এবং পূর্ণের প্রভাবকে বুঝতে পারে।
আর নিজের স্বভাব এবং পূর্ণের প্রভাব, এই দুটোর বোধ এলেই মানুষের গতি ঊর্ধ্ব হয়, তখন তার উন্নত অবস্থার প্রকাশ হয়, তখন তার মধ্যে নিচুতা থাকে না, প্রকৃতির যে ভোগের দিকে গতি তার থাকে না। আর কি, যোগ মানুষের সমস্ত হিসাব মিলিয়ে দেয়। সমস্ত হিসাব মিলিয়ে দেয় বলতে তাহলে কি, পৃথিবীতে যত কাউন্টার আছে মানুষের হিসাব সঠিকভাবে মিলিয়ে দিতে পারে না। একমাত্র কাউন্টার হলো মানুষের মস্তিষ্ক, যেখানে সমস্ত কিছুর হিসাব নিখুঁতভাবে যথাযথভাবে সঠিকভাবে মিলিয়ে দেওয়া হয়। যোগ এই কাজটি করতে পারে, কারণ যোগাভ্যাস ছাড়া এই হিসাব বা মস্তিষ্কের যে বিশাল ক্ষমতা, মস্তিষ্কের যে প্রভাব, মস্তিষ্কের যে ব্যাপ্তি, সেটা বোঝা সম্ভব নয়। মানুষ প্রতিদিন কি করছে? মানুষ প্রতিদিন নিজের হিসাব মেলানোর চেষ্টা করছে, দিনের শেষে দেখছে তার হিসাবে গরমিল, হিসাব মেলেনি, বা কিছু কিছু মিলছে, ভাবছে কালকে মিলবে না। এর আগে সমস্ত মানুষ তার জীবনের হিসাব মেলানোর চেষ্টা করেছে, এখানে মেলেনি, কারণ প্রকৃতিতে কোনো হিসাবই ঠিকভাবে মিলবে না। কেন মিলবে না? কারণ প্রকৃতির লক্ষণ বা বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। প্রকৃতি হচ্ছে চেঞ্জেবল, যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তনশীল জায়গায় স্থায়ীর হিসাব খুঁজতে যাওয়াটা ভুল। তাহলে স্থায়ী অংশ কোথায়? সেই স্থায়ী অংশ রয়েছে মানুষের মস্তিষ্কে। তাহলে পৃথিবীর একমাত্র কাউন্টার যা সমস্ত হিসাব সঠিকভাবে মিলিয়ে দিতে পারে, এবং এই কাউন্টারকে সক্রিয় করে যোগ, এই কাউন্টারকে শক্তিশালী বা কার্যকর করে তোলে বা কর্মক্ষম করে তোলে যোগ। তাই যোগাভ্যাস ছাড়া কখনোই মানুষের মস্তিষ্কের বিকাশ হয় না, মস্তিষ্কের প্রকাশ হয় না। তাই মানুষের সব হিসাব মিলিয়ে দেয় যোগ।